নমস্কার, সকলকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। আমি ঋতু। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। সকাল থেকেই অনেক বৃষ্টি, তারপর আবার জন্মাষ্টমী। যদিও বা আমার বাড়িতে গোপাল ঠাকুরের জন্মদিন তো পালন করা হয় না, কিন্তু ভাবলাম আজকের দিনটা একটু নিরামিষ দিয়েই শুরু করা যাক। তা বাস এখানে নিয়ে চলে আসলাম 500 মতন আতপ চাল। আর বৃষ্টি দেখে মনটা একটু খিচুড়িও করে উঠলো, তাই ভাবলাম আজকে একটু আতপ চালের খিচুড়ি করি। তা 500 মতন আতপ চাল নিয়ে ওটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে আমি 2 কাপ মতন ডাল নিয়ে নিলাম, একটু মসুরির ডাল আর একটু মুগের ডাল, মিনিমাম ওই 400 মতন। ডালটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়ে জল আর ডালটা একবারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর জলটাও আমি একবারেই দিয়ে দিয়েছি, যাতে বারবার না দিতে হয়। তারপর স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। এবার ডালটা কিছুক্ষণ সিদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি একটা মিহি মশলা রেডি করে নিই। একটা টমেটো, কিছু কাঁচা লঙ্কা, একটু আদা, 1 চামচ মতন জিরে, 1 চামচ মতন ধনে মিহি পেস্ট বানিয়ে নিলাম। কিছু সবজি নিয়েছি, গাজর, কুমড়ো আর আলু। আপনারা চাইলে এখানে বিন, ফুলকপি, মটরশুঁটি দিতে পারেন। ডাল আর সবজিগুলো মিনিমাম 50% সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি যে চালটা রেখে দিয়েছিলাম ধুয়ে, সেই চালটা এখানে দিয়ে দিলাম। আর আতপ চাল যদিও একটু তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্য চালটা কিন্তু আমি দেরিতে দিলাম। 2 চামচ মতন হলুদও সঙ্গে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফুটতে দিলাম। ততক্ষণ আমি মশলা যে রেডি করে রেখেছিলাম সেটাই কষিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলে ছোটো চামচের 1 চামচ মতন জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো। তবে তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমি ঠিক ততক্ষণ ভাজবো লো ফ্লেমে, যাতে এটা পুড়ে না যায়। আর যখন ভাজা হয়ে যাবে তখন একটা সুন্দর গন্ধ আসবে। তখন আমি এখানে 1 চামচ মতন হলুদ দিয়ে 2-4 বার নাড়াচাড়া করেই কিন্তু মশলাটা দিয়ে দেবো। বেশি যদি ওভেনের ফ্লেম বাড়ানো থাকে তাহলে কিন্তু হলুদটা পুড়ে যাবে, এতে কিন্তু বাজে একটা গন্ধ ছাড়বে। তাই হলুদটা দিয়ে সঙ্গে সঙ্গে মশলাটা দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। যেহেতু আমি মশলাতে হলুদ দিচ্ছি না, সেই জন্য আমি তেলের উপরেই হলুদটা দিয়ে দিলাম। এতে একটা কালারও সুন্দর আসবে। আমার এদিকে কিন্তু যে চাল আর এদিকে ডালটা পুরোপুরি প্রায় হয়েও এসছে। আর আমার এখানে মশলাটা ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা থেকে কাঁচা যে গন্ধ সেটা না চলে যায়। আর মশলা দিয়ে দেখা যাচ্ছে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে একবার খিচুড়ি করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর কালারটাও কতটা সুন্দর চলে এসছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে ঘি দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন ঘিটা একটু কড়াইয়ে তাতিয়ে তাতে একটু কাজু কিশমিশ ভেজে দেবেন, সেটাও দিতে পারেন, কিন্তু আমি এখানে দিচ্ছি না। এর জন্য আমি এখানে ঘিটা একদম খিচুড়িতেই দিয়ে দিলাম। তো আমার খিচুড়ি কিন্তু রেডি। এই খিচুড়ির সঙ্গে আপনি ভাজা এবং তরকারি যে কোনো রেসিপি আপনি এর সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন। তা চলুন এবার এটাকে একটু পরিবেশন করে ফেলি। আর এটা আমি পরিবেশন করছি একটু আলুর দম, নিরামিষ আলুর দম, একটু আমড়া দিয়ে টমেটো দিয়ে চাটনি আর বেগুন ভাজার সঙ্গে। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরের আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে। ভালো থাকবেন। বাই বাই।